আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, নবীজি একটি ওজিফাকে, একটি দোয়াকে জান্নাতের গুপ্তধন বলেছেন সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহু আকবার। কেন ওই দোয়াটিকে জান্নাতের গুপ্তধন বলেছেন এবং ওই দোয়ার মধ্যে আমাদের কি আছে, আমাদের পাওয়ার কি আছে, আমরা পড়লে কি ফায়দা পাবো? আল্লাহু আকবার। নবীজি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো বেহেশতের গুপ্তধন, জান্নাতের গুপ্তধন। আল্লাহু আকবার। বেহেশতের গুপ্তধন বলেছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে। আল্লাহু আকবার। তো এই দোয়াটি পড়লে আপনি কি ফায়দা পাবেন? এই দোয়াটি এমন একটি দোয়া যা আল্লাহ তাআলা শুধু আখিরাতে আপনাকে পার করবেন না, দুনিয়ার জিন্দেগির মধ্যে আপনাকে পার করবেন। যখন কোনো বিপদে পড়ে যাবে, সেটা আর্থিক বিপদ বা সম্পদী বিপদ, বা আপনি দুর্বলতা অনুভব করতেছেন, হঠাৎ করে মাথা ঘুরাইতেছে, হঠাৎ বা অনেক দিন যাবৎ আপনার শরীর খুব দুর্বল লাগতেছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা আপনি যতবার পারেন, যদি পারেন 100 বার পড়েন, না হলে 33 বার পড়েন, না হলে 11 বার পড়েন, না হলে 3 বার পড়েন, দেখেন আপনি ফায়দা হয় কিনা। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে বলা হয় জান্নাতের গুপ্তধন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছে কানজুম মিন কুনুজিল জান্নাহ। এমনিতেই নবীজি বলেন নাই। অতএব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক ঘটনা আছে, অনেক ফায়দা আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। আপনাকে শুধু এতটুকুই বলি, যখনই আপনার কোনো প্রয়োজন হবে, আগে ইস্তেগফার, আপনার উজু থাকুক না থাকুক, উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই আমলটি এইভাবে করতে পারবেন। সহজে সংক্ষেপে বলে দেই, আগে আপনি ইস্তেগফার পড়ার আগে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 বার পড়বেন। কয়বার? কেন পড়বেন 3 বার? জানাই দিতেছি, কারণ হলো মানুষের জবান দ্বারা সারাদিন এমন কিছু কথা হয়ে যায় যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়, সে নিজেও জানে না। এই জন্য স্বয়ং নবীজি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি প্রতিদিন 100 বার পাঠ করতেন। আল্লাহু আকবার। হাদিসে যেভাবে আসছে ওইভাবেই বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এর এতটুকুই লেখা আছে, এভাবেই লেখা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কেন পড়বেন? আপনার ঈমান তাজা হওয়ার জন্য নবীজি বললেন তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। কিভাবে নতুন করব? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। আল্লাহর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। তো কিতাবের মধ্যে আসছে, ফিকহের কিতাবের মধ্যে একজনে হাসি মস্কারি করে বলছে, এ ভাই আপনি কি রোজা রাখছেন? রোজা রাখেন না আপনি কিন্তু রোজা আছেন। জিজ্ঞেস করছে সে, আপনি মস্কারি করে বলছেন আমি রোজা রাখবো, আমার ঘরে কি ভাত নাই? আপনি রোজা কিন্তু আছেন, কিন্তু মস্কারি করে বলছেন আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাত নাই? আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনার আবার কালেমা পড়া মুসলমান না হইয়া এই অবস্থায় যদি ওই বান্দা ওই বান্দির ইন্তেকাল হয়, তার জানাজা দেওয়া পর্যন্ত জায়েজ নাই, তার ঈমান নষ্ট হয়ে গেছে। এই জন্য নবীজি বারবার সতর্ক করছে তোমরা বেশি বেশি কালেমায়ে তয়্যিবা পড়বে। এবং যখন গুনাহ হয়ে যায়, সহিহ হাদিসে আসছে, নবীজি বলছেন তোমরা একটা ভালো কাজ করে নিবে। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ কি ভালো কাজ? হঠাৎ গুনাহ হইতে পারে যে কোনো জায়গায়, রাস্তা হাঁটতেছে, একটা বেগানা একটা গুনার বস্তুর প্রতি নজর চলে গেছে, গুনাহ হয়ে গেছে। এখন নবীজি তো বলছে গুনাহ হয়ে গেলে ওইটার ভর্তুকি হিসাবে, ওইটার কাফফারা হিসাবে তোমরা সাথে সাথে একটা ভালো কাজ করে নিবা। তো ভালো কাজ ওই অবস্থায় কিভাবে করবে? এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরামের মধ্যে বুদ্ধিমান জ্ঞানী মানুষ ছিল। আল্লাহর রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে আমি হলাম এলেমের ঘর। আল্লাহর নবীজি বলতেছেন, আর সেই ঘরের দরজা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহু আকবার। সাহাবা একরাম বললেন, আল্লাহর রসূল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কি ভালো কাজ? নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ হইল ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা আমল করার আগে আপনার উজু থাকা জরুরি নয়। উজু নাই আপনি কি নাপাক? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উজু না থাকলে মানুষ নাপাক হয় না। কোরআন শরীফ ধরে পড়ার জন্য উজুর দরকার, নামাজ পড়ার জন্য উজু দরকার। আল্লাহ জানাইছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন শরীফকে তোমরা স্পর্শ করো না যখন তোমরা উজু ছাড়া থাকো, উজু না করে, পবিত্রতা অর্জন না করে। তার মানে এই না আপনি নাপাক নয়। হাদিসে বারবার আপনাকে জানাই দিয়েছে আপনি নাপাক নয়। আপনার যে অবস্থা আছেন ওই অবস্থায় আমলটি করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 3 বার। তারপরে বলবেন আশহাদু আল্লাহ। ওজিফার নিয়ম যেভাবে ওইভাবে বলতেছি, ওইভাবে বলতেছি। এগুলা আমার কাছে ওহি আসে নাই, আমি ওহি দেখে পড়ে যা পড়ছি, যা জানছি, এটাই আপনাদের বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলছেন যে একটা আয়াত হইল সেটা তুমি মানুষের কাছে পৌঁছাইয়া দাও। আমি যেইভাবে পাইছি ওইভাবে পৌঁছে দিছি। 3 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন সময়? যখনই প্রয়োজন হবে, যে কোনো প্রয়োজনে। আপনি অসুস্থ, আপনি দুর্বল অনুভব করতেছেন, আপনার টাকার প্রয়োজন, আপনার চাকরির প্রয়োজন, আপনার ঋণের প্রয়োজন, আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 3 বার। তারপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়বার পড়বেন? 3 বার, অথবা 11 বার, অথবা 33 বার, অথবা 100 বার, অথবা প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন, বা সকাল বিকাল 11 বার করে পাঠ করবেন। আল্লাহু আকবার। নবীজির এক সাহাবীর সন্তান হারাইয়া গেছে। আল্লাহর নবী, আমার সন্তান গুম হয়ে গেছে, হারাইয়া গেছে, হয়তো কাফেররা ধরে নিয়ে গেছে। নবীজি বললেন, তুমি পড়বা বেশি বেশি। কি দোয়া? কি নবীজি আসছেন নবীজির কাছে, নবীজি এখন আমল দিতে হয় না। নবীজি প্রথমে কি বলছেন যে দোয়াটি পড়বেন না? নবীজি বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপরে ভয় রাখবে। সাহাবীদের আল্লাহর ভয় এমন ছিল 100 সাহাবা একরাম বললেন যে আমাদের ইমান, এমন সাহাবী আছে তারাও বলছেন, অনেক সাহাবী বলছেন যে আমাদের ইমান আল্লাহর উপরে এমন বিশ্বাস, এমন ইমান, যে আমাদের সামনে যদি জান্নাত জাহান্নাম হাজির করা হয় আমাদের বিন্দু মাত্র ইমান বাড়বে না। আল্লাহু আকবার। মানে ইমান বাড়ার যতটুক অতটুকু শেষ সীমানায় পৌঁছে গেছে, যে এর চাইতে জান্নাত জাহান্নাম দেখে আমল করলে যে বিশ্বাস, ওই ইমান আমাদের মধ্যে পয়দা হয়ে গেছে। আল্লাহু আকবার। তো সাহাবা একরামের তো এমন বিশ্বাস ছিল, এমন ইয়াকিন ছিল, ওই সাহাবীদেরকে তারপর আল্লাহর নবীজি বলছেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর নবীজি আমল দিয়ে দিতেছেন। কি আমল? ছেলে সন্তানকে পাওয়ার আমল, জানে সে সন্তানকে খুঁজে পায়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। 2 নম্বর আমল দিলে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবে। সাহাবা ইকরামের ভরসা ছিল তো এমন পাখির মতো ভরসা। পাখি সকালবেলা বের হয় খালি পেটে, সন্ধ্যাবেলা ফিরে ভরা পেটে, তার কোনো পুঁজি নাই। আমাদের ব্যাংক ব্যালেন্স রাখি, টাকা কয়েক লক্ষ কয়েক কোটি আছে, তারপরও টেনশন করি যে 1 বছর যদি 1 মাস যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমরা কি খাবো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাকে এটার নাম রব জানা নয়। আল্লাহকে রব জানা হলো, রব মানে কি? পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, যে আমাকে কোনো কারণ ছাড়াই, কোনো উসিলাই ছাড়াই খাওয়াইতে পারে, সেই হইল আমার রব, আর তিনি হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যে আল্লাহ তাআলাকে রব জানবে, আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা পাঠাইয়া দিবে, দুনিয়া পাঠাইয়া দিব, আখিরাতে পাঠাইয়া দিবে।
ফেরেশতা তোমার বিপদের সময় বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ আছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার জন্য দুনিয়াতে তোমার বন্ধু হইয়াছিলাম, তুমি টের পাও নাই। এখন কবরের মধ্যেও তোমার বন্ধু, হাসরেও তোমার বন্ধু, তোমার মিজানের পাল্লার সময় তোমার বন্ধু, এমনকি পলসিরাত পাড়ি দেওয়ার সময় তোমার বন্ধু হয়ে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সমস্ত বান্দাবান্দির জন্য হাদিসের মধ্যে আসছে যে দেখবেন বিভিন্ন পাহাড়ের মধ্যে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য এরকম মোটা তারের মতো আমাদের দেশে যে পাওয়ার হাউজের কারেন্টের তার মোটা মোটা এরকম তারের মতো, ওই তারের মধ্যে বড় ছোট ছোট ঘর আছে, ওই ঘরের মধ্যে বসে আর সুইচ টিপ দেয়, এক পাহাড়ের থেকে অন্য পাহাড়ে চলে যায়। নবীজি বলে তারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে রব জানছে, 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করছে, তাদের জন্য ওই মসজিদগুলা ঘর হইয়া তাদের সামনে আসবে, তারা ওই ঘরের মধ্যে বসবে আর পলসিরাত পাড়ি দিয়া নিচে থাকবে জাহান্নাম, তারা পলসিরাত পাড়ি দিয়া জান্নাতে গিয়া পৌঁছাইয়া যাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওই সাহাবী আসলেন, আল্লাহর নবী আমার সন্তান গুম হয়ে গেছে, হারাইয়া গেছে, আমাকে একটা আমল দিয়ে দেন। আল্লাহর নবী বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপরে ভরসা করো, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী নিজে পড়তে শুরু করলেন, পরিবারকে গিয়ে বললেন নবীজির শেখানো দোয়া, নবীজির শেখানো ওজিফা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে শুরু করলো। 2 দিন না যাইতেই একদিন গভীর রাত্রে দরজার মধ্যে নক করতেছে, আব্বা দরজা খোলেন, আমি আপনার সন্তান, আমি আপনার গুম হয়ে যাওয়া সন্তান। আল্লাহু আকবার, আপনার গুম হয়ে যাওয়া সন্তান, আমি চলে আসছি, দরজা খোলেন। সাহাবী দরজা খুলে দিলেন, দেখলেন সন্তান দাঁড়াই রয়েছে, নিজের সন্তান, কিন্তু তার পিছনে 4000 উট এবং 40,000 বকরি দাঁড়াইয়া রয়েছে। সাহাবী তো সাহাবী, আল্লাহর উপরে তাওয়াক্কুল। আগে বলতেছে সন্তান তুমি কোথায় ছিলে, এটা বলে নাই, বলতেছে তোমার পিছনেগুলা কি, কোথার থেকে নিয়ে আসছো। সাহাবীর সন্তান বলতেছে আব্বা আমাকে তো কাফেররা ধরে নিয়ে গেছিল, অমুক জায়গার মধ্যে আটকায় রাখছিল, 2-3জন পাহারাদার রাখছিল। আজকে সন্ধ্যার সময় এমন বৃষ্টি এবং ঠান্ডা বাতাস শুরু হইল, ওই বৃষ্টি এবং ঠান্ডা বাতাসে ওই 3জন পাহারাদার ঘুমাইয়া গেল, তাদের নাক ডাকার আওয়াজ আমার কানে আসলো। আমি মনে করলাম এখন পালাবার একটা সুযোগ, এই সুযোগে আমি রশি খুলে পালাইয়া দৌড়াইয়া চলে আসলাম। কিন্তু কাফেরদের যে মাঠের মধ্যে বকরি এবং উটগুলা ছিল, ওগুলা সবগুলা আমার সামনে, আমার পিছনে পিছনে দৌড়াই দৌড়াই আমার পিছনে পিছনে চলে আসছে। আল্লাহু আকবার। সাহাবী বললেন আসো তুমি ভিতরে আসো, এগুলা বাইরে থাকুক, কাল সকালে নবীজির কাছে যাব, তারপরে নবীজির কাছে সব ঘটনা বলবো। পরের দিন নবীজির কাছে গেলেন, ঘটনা বললেন। নবীজি বললেন ওই যে তুমি বলছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের গুপ্তধন, বেহেশতের গুপ্তধন সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। আল্লাহু আকবার। যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের বেহেশতের গুপ্তধন। এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা তোমার সন্তানকে ফিরাইয়া দিছে, আর এই উট আর বকরিগুলা তোমাদের জন্য আল্লাহ তাআলা এই ওজিফার বিনিময় হাদিয়া উপহার হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। এগুলা তোমাদের জন্য আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন কালকে জিবরাইল এসে আমাকে সমস্ত ঘটনা জানাইয়া দিয়েছেন এবং এটি তোমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। এমন জায়েজ আমার নবীর উপরেও এগুলা খাওয়া হালাল হয়ে গিয়েছে। এগুলা তোমরা নিজেরাও রান্না করবে এবং আমার জন্য কিছু পাঠাইয়া দিবে বাটিতে করে। আল্লাহু আকবার। নবীজি কিছু বাটিতে করে পাঠাই মানে কি বুঝাইলেন নবীজি
যেটা এমন হালাল হয়েছে, এগুলাই লা হাওলা পড়ার কারণে আল্লাহ তাআলা এমন হাদিয়া দিছে যে হালাল জিনিস তোমাদের জন্যই নয়, তোমাদের জন্য কোনো সংশয় না থাকে, আমি নবীর উপরেও খাওয়া এটা হালাল হয়ে গেছে। আল্লাহু আকবার। তো যখন এই প্রয়োজন হবে, যে কোনো প্রয়োজনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 3 বার পড়ব এবং ওই ভাই বোনদের জন্য দোয়া করব যারা দোয়া চাইছে, সাক্ষাতে দোয়া চাইছে, কমেন্ট বক্সে দোয়া চাইছে, বিভিন্ন সময় দোয়া চাই, ভিডিওগুলো দেখে দোয়ার জন্য, তাদের জন্য দোয়া করব। আমার সাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। 3 বার ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين। الله আল্লাহ আপনার নবীজি বলেছেন কানজুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাতের বেহেশতের গুপ্তধন, আমরা বেহেশতের গুপ্তধন পাঠ করে আল্লাহ আপনার কাছে হাত উঠাইছি, আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। বেহেশতের গুপ্তধন দ্বারা আল্লাহ আপনার যেই বান্দা বান্দিরা হাত উঠাইছে, যারা আমিন আমিন বলতেছে, তাদের ঘরগুলাকে আল্লাহ বেহেশতের গুপ্তধন দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ আপনার হাবিব আপনার নবীজির শেখানো দোয়া, আল্লাহ জান্নাতের গুপ্তধন বেহেশতের গুপ্তধন দ্বারা আমাদের জীবনকে আপনি পরিপূর্ণ করে দেন, আমাদের জীবনকে আপনি ভরপুর করে দেন জান্নাতের গুপ্তধন দ্বারা বেহেশতের গুপ্তধন দ্বারা। আল্লাহ যেই বান্দা বান্দিরা দোয়া চাইছে, আল্লাহ কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই। দয়া করে মেহেরবানি করে আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়া চাইছে আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, যারা আমিনটা আপনার পছন্দ বলা আল্লাহ, সে আমিনের উসিলা আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের সকল তামান্না পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।